এই কোরআনটা গবেষণা করতে যে আমি দেখেছি বাবা, বিজ্ঞ আলেম ওলামা এখানে আছেন, এই কোরআনের ভিতরে আমি তরিকুল ইসলাম দেখেছি 500-এর উপরে ইসলামী জিহাদের কথা রয়েছে। সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন কেউ? অস্বীকার করার সিস্টেম আছে? বাংলাদেশে 99 পীর জিকিরের পক্ষে আছে, কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষে নাই। ওপেন চ্যালেঞ্জ নে। এর একমাত্র কারণ, যখন জিহাদের কথা বলতে যায় তখন আমাদের গা থরথর থরথর করে। কিন্তু আপনি দেখেন ভারতবর্ষ থেকে যেগুলো পীর সাহেব এসেছেন, মেদিনীপুরে বলেন, শশিনা বলেন, যেখানে আপনি বলেন, ফুরফুরার যে আওলাদি বলেন, ইসলামী সঠিক দাওয়াত দিয়েছেন। যার কারণে এরকম খোলা মঞ্চে ফুরফুরার ফকিরে এসে ওয়াজ করতেন, হাজার 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 মানুষ কালেমা পড়ে সুবহানাল্লাহ। কারণ ওদের আকীদাটা কি সহি ছিল? আকীদা ছিল না পেট পূজা করা, আকীদা ছিল না মাজার পূজা করা। ওদের আকীদা ছিল পবিত্র কোরআনটা মানুষের মাথায় সেট করে দাও। সুবহানাল্লাহ। এরকম আছে না নাই? আছে না নাই? আছে। কেন আজকে আমি কথা বলছি? যদি কোরআনটা ঠিকই আপনার মাথায় থাকতো, মাগরিব পর্যন্ত শেষ করেছেন, আখির মোনাজাত পর্যন্ত এই সামিয়ানা নিসা আপনাকে দেখার দরকার ছিল। সুবহানাল্লাহ। কেন আপনি আসলেন না? তৃতীয় নম্বর সাবজেক্টটা হলো বাজান, খেয়াল আছে তো? খারাপ লাগতেছে? ছোট মানুষ, খারাপ লাগলে বলে দেন, এখনই বন্ধ করে দিব। মানে আমার মনটা হয়ে যায় খারাপ। এত বড় একটা গ্রাম, আলিয়া মাদ্রাসা কি ছোট মাদ্রাসা হয়? কমই না ছোট মাদ্রাসা, কমই হলো ছোট মাদ্রাসা। খন্ড 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 মাদ্রাসা। কিন্তু আলিয়া মাদ্রাসা যেখানে আছে, অন্তপক্ষে আলিম তো সেখানে 80% থাকার দরকার। তাহলে গ্রামে তো 80% আলিম অবশ্যই আছেই। তাহলে 80% 90% আলিম থাকবে, আর মাহফিলে টুনটুন হবে। এটা কখনো বরদাস্ত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি কোনো পীরের মাথায় কোরআন থাকে, মুরিদের মাথাও কোরআন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এই যে একটা পীর মুরিদি জিকির নিয়ে যে একটা প্রবলেম আছে না নাই? বলেন আছে না নাই? আজকে আপনি আটরশি যান, আমি কি বলছি না, ওদের তরিকার যে জিকির, সেই জিকির আপনাকে দিচ্ছে, পবিত্র কোরআনের জিকির নাই। আপনি দেওয়ানবাগে যান, ওদের যে তরিকা তৈরি করেছে, ওদের তরিকার যে জিকির, সেই জিকির আমাকে আপনাকে দিচ্ছে, যে জিকিরে আল্লাহ রাসূল আল্লাহ করে সন্তুষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই জিকির করো। জিকিরের মূল তত্ত্ব 4টা। বাদান কয়টা? জিকিরের মূল তত্ত্ব 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4টা জিকির ছাড়া কোনো জিকির করার দরকার নেই। আমরা এখন পীর সেজেছি আর মুরিদ বানায় নিয়েছি, আলী শাহ বাবা, গাঁদা শাহ বাবা, ডাল শাহ বাবা। এই নামে জিকির বাংলাদেশ শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জিকিরের উন্নতি আসতে পারে বাদান। যদি উদাহরণ দেই, যদিও বলা ঠিক হবে না, যদিও বলা ঠিক হবে না, যদি মসজিদে আজানের পরিবর্তে বাংলাদেশের কোনো শিল্পীর গান হয়, আপনারা খুশি না বেজার? কথা বলেন। এই যে কথা বলে না, বেজার হতে হয় মানে কি? ওই মুয়াজ্জিমের পিছন দিকে টাচ করে ধরে নিয়ে আসে, ওকে প্রকাশ্য দিবালয়ে কল্লা কেটে জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন জিকিরের বিরুদ্ধে, হক অলির বিরুদ্ধে তারা এই ভণ্ডামো শুরু করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লাগা দরকার আছে না নাই? লাগা দরকার আছে না নাই? এই ভণ্ডকের কারণে আজকে হক যারা মানুষ, হক যারা বুজুর্গ, এদের কিন্তু আমাদের দুর্নাম ভাইজান। সংক্ষিপ্ত কথা, আমার ঠোকা দিলার দেরি নাই, আমি সেই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমার যা বুঝে হয়েছে, আমার যা জানা হয়েছে, আমি যা আমল করি, এর উপরে বলার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে কোরআনের সহি কথা, হাদিসের সহি কথা মানা, বোঝা, আমল প্রচারের সহযোগিতা হয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।